আজ বানিয়ে দেখাবো দারুণ স্বাদের গর্ভমোচার একটা রেসিপি। এই রেসিপি কিন্তু তোমরা যে কোনো পদের সাথেই ভাত রুটি সবেতেই কিন্তু দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, মুলা হেসেলি সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে চলে এলাম গর্ভমোচা। এই দেখো একটা বিশাল আকৃতির গর্ভমোচা আনা হয়েছে বাজার থেকে। এবারে এই মোচাটাকে যে কতদিনে খেয়ে শেষ করব তার ঠিক নেই, বিশাল আকৃতির। আর এই দেখো বেরিয়ে গেছে ছোট সাইজের কলা। এগুলো আসলে কিন্তু কলারই একেবারে বাচ্চা অবস্থায় যাকে বলে। যাই হোক, এবারে এগুলোকে আমার ছাড়াতে হবে, যদিও এগুলো কাটা কিন্তু কোনো কষ্টই নয়। একেবারে ধরে শুধু কুচি করে নাও, যতটা পারবে মিহি কুচি করে নেবে। আমরা যেহেতু ছুরি দিয়ে কাটতেই বেশি ভালোবাসি, যারা বটি দিয়ে কাটো তারা তো ইচ্ছে হলে আরও আরও কুচি কুচি করতে পারো। এদিকে আমি জলের মধ্যে একটু হলুদ দিয়ে রেখেছিলাম যাতে এগুলো কালো হয়ে না যায়, সেই কারণে আমি এগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপরে দেখো পুরোটা ভেজানো হয়ে গেছে, যদিও আমি এখান থেকে মাত্র 1 ভাগ করেছি, আরও এই মোচাটা 2 দিন খাওয়া যাবে। এবারে চলো এগুলোকে একটু সিদ্ধ করে নিই। গরম জলে বসিয়ে দিলাম, ঢেলে 3 থেকে 4 মিনিট একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু এটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তারপরে জলটা ছেঁকে নিতে হবে। এবারে চলে আসি রান্নায়। বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে একটা মাঝারি সাইজের আলুকে এরকম ছোট করেই আমি টুকরো করে রেখেছি। আলুটাকে সুন্দর করে এর মধ্যেই ভেজে নেব। আমি এর মধ্যে জিরে ফোড়ন দিলাম না, আজ আমি এটা আমিষভাবে করছি, মানে পেঁয়াজ রসুন দিয়ে করব। আর এটার স্বাদ কিন্তু হবে দুর্দান্ত। সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এদিকে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে দিয়ে সুন্দর করে এটাকে একটু ভেজে নেব, যাতে করে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এদিকে দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, আর এখানে ছোট 1 চামচ রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি বেশ স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম একটা টমেটোকে খোসা ছাড়িয়ে এরকম লম্বা স্লাইস করে নিয়েছি। কেউ ইচ্ছে হলে টমেটোর পেস্টও দিতে পারো, যা খুশি। ঢাকা চাপা দিয়ে ভালো করে এটাকে নরম করে নেব, এবং পেঁয়াজ আদা রসুন যেন খুব সুন্দর কষা হয়ে যায় সেটাও দেখতে হবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে কম আঁচে রেখে কিন্তু করব। দেখো আলু কিন্তু বেশ সুন্দর অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। ছোটো চামচের 1 চামচ করেই রয়েছে। এবারে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে। এদিকে মশলাটা কষা হতে থাক, সেই ফাঁকে আমি এদিকে মোচাটা একটু ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে একটু যতটা পারবো একটু কষলে নেব, যার ফলে কি হবে জিনিসটা একটু মাখো মাখো হবে। দেখো এদিকে মশলাটাও সুন্দর কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবারেই দিয়ে দেবো সেই সিদ্ধ করে এবং কষলে রাখা, খুব বেশি কিন্তু আমি চটকাইনি, হালকা হাতে একটু মানে একটুখানি চটকে নিয়েছি, ব্যাস আর কিছু না। এবারে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই মশলার সঙ্গে। কালারটা দেখে কেমন লাগছে! আর এই মোচা খেতে যে কি অসাধারণ! এটা তোমরা ভাত রুটি সব কিছু দিয়েই খেতে পারবে। মোচা তো আমরা অনেক রকমভাবেই খাই, তবে বেশিরভাগ কিন্তু আমরা নিরামিষভাবেই মোচা খেয়ে থাকি। আজ আমি এরকম পেঁয়াজ রসুন আর সঙ্গে দেব বেশ কিছু চিংড়ি। আমি স্বাদ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিলাম, সঙ্গে আরও একটু জলও দিয়ে দিলাম, মানে খুবই কম পরিমাণে 1/4 কাপ মতন জল দিয়েছি। এবার আগে থেকে ভেজে রেখেছিলাম কিছু ছোট চিংড়ি, সেই চিংড়িগুলোকে এর মধ্যে মিশিয়ে দেবো। চিংড়িগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করব না, যাতে করে চিংড়িটা রাবারের মতন না হয়ে যায়। মোচাও সিদ্ধ করা আছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিলেই কিন্তু রান্না মোটামুটি হয়ে যাবে। দেখো আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, এবারে তুলে একটু দেখে নিচ্ছি, বেশ মাখো মাখো হয়ে এসেছে। এবারে মোচা যখন একটু তো মিষ্টি স্বাদ আনতেই হবে, একটু যে কোনো এইরকম ধরনের রান্নায় কিন্তু একটু স্বাদের ব্যালেন্সের জন্য মিষ্টি অবশ্যই দিতে হয়। তাই আমি এখানে আখের গুড় ব্যবহার করলাম, ছোটো চামচের 1 চামচ। তোমরা ইচ্ছে হলে চিনি দিতে পারো। আমি তো রান্নায় গুড় দেওয়াটাই বেশি প্রেফার করি, যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো, সেই কারণেই আমি গুড়টা সবসময় রান্নার কাছেই রাখি। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে আর কোনো ঘি দেবার প্রয়োজন নেই, যেহেতু চিংড়ি মাছ রয়েছে এবং পেঁয়াজ রসুন রয়েছে, সেই কারণে আর এখানে ঘিটা দিলাম না। রান্না এখন অলরেডি একেবারেই তৈরি হয়ে গেছে। এবার গরম গরম শুধু সার্ভ করো। একেবারে গরম ভাত কিংবা রুটি সব কিছু দিয়েই লাগবে অনবদ্য। তোমাদের এই রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলে যেও না। নতুন বন্ধুদের স্বাগত জানাচ্ছি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রেখো। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।
আর একটা ছোট্ট কমেন্ট করতে কিন্তু একদম ভুলে যেও না। আর লাইক তো অবশ্যই করবে, ইচ্ছে হলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, নিজেরাও রান্না করে খাবে। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর এইভাবেই আমার সঙ্গে সব সময় থেকো। সবাই ভালো থেকো।